বিল্ডিং এর ছাদ ঢালাইকালীন বৃষ্টি। বর্তমানে যারা ছাদ ঢালাই দিবেন বলে ভাবছেন তাদের জন্য অত্যন্ত দুশ্চিন্তার একটি বিষয়। কেননা বৃষ্টি হলে একে তো কাজে যেমন বিঘ্ন ঘটে, তেমনি কংক্রিট তার শতভাগ শক্তি অর্জন করতে পারে না বৃষ্টির কারণে, অর্থাৎ কংক্রিট দুর্বল হয়ে পড়ে। আর এখন যেহেতু বাংলাদেশে বর্ষাকাল প্রায় চলে আসছে, নিয়মিত এখন বৃষ্টি হচ্ছে। তাছাড়া বর্ষাকালে বাংলাদেশে ন্যূনতম 4 থেকে 5 মাস নিয়মিত বৃষ্টি হয়ে থাকে। তাই বর্ষাকালীন সময়ে ছাদ ঢালাই দেওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। তাই ছাদ ঢালাইকালীন সময়ে বৃষ্টি হলে করণীয় কি, এর পূর্বস্থিতি কি, হলে এর ক্ষতি কি হয়, ক্ষতি হলে এর থেকে পরিত্রাণের উপায় কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কংক্রিটের শক্তি অনেকটাই নির্ভর করে পানি সিমেন্টের অনুপাতের উপর। পানি সিমেন্টের অনুপাত কংক্রিটের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কংক্রিটে পানি কম হলে যেমন কংক্রিট দুর্বল হয়ে পড়বে, তেমনি পানি বেশি হলেও কংক্রিট দুর্বল হয়ে পড়বে। তাই সঠিক অনুপাতে আপনাকে কংক্রিটকে ঢালাই দিতে হবে। আর বৃষ্টি হলে সদ্য ঢালাইকৃত কংক্রিট, অর্থাৎ যেই কংক্রিট এখনো জমা বাঁধেনি, সেই কংক্রিটে বৃষ্টির পানি পড়লে স্বাভাবিকভাবেই কংক্রিটে পানির পরিমাণ বেড়ে যায় বলে কংক্রিট দুর্বল হয়ে পড়ে। তাই চেষ্টা করতে হবে কিভাবে আপনার শুদ্ধ ঢালাইকৃত কংক্রিটকে বৃষ্টির হাত থেকে রক্ষা করা যায়। সেই জন্য আমাদের করণীয় হচ্ছে বর্ষাকালীন সময়ে চেষ্টা করতে হবে কনস্ট্রাকশন কাজ বন্ধ রাখার জন্য। বিশেষ করে ছাদ ঢালাইয়ের কাজ, বাইরে প্লাস্টারের কাজ, বাইরে গাঁথনির কাজ, অর্থাৎ যে কাজগুলো আপনার বাহির পাশে থেকে করতে হয় সেই কাজগুলো আপাতত বন্ধ রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। যদি এই কাজটুকু করতে না পারা যায় তাহলে ছাদ ঢালাই দেওয়ার আগে অবশ্যই আবহাওয়ার পূর্বাভাস ভালোভাবে জেনে নিতে হবে, যেন ওই দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। বর্তমান যুগ আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, আবহাওয়ার পূর্বাভাসগুলো অনেকটাই মিলে যায়। তাই আপনাকে শতভাগ চেষ্টা করতে হবে আবহাওয়ার পূর্বাভাসগুলো ভালোভাবে জেনে তারপর ছাদ ঢালাইয়ের ডেট ফিক্সড করার জন্য। তারপরে অপ্রত্যাশিতভাবে বৃষ্টি চলে আসলে সদ্য ঢালাইকৃত কংক্রিটকে বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য ত্রিপল বা পলিথিন দিয়ে কংক্রিটকে ভালোভাবে ঢেকে দিতে হবে। সেই জন্য ছাদ ঢালাই শুরু হওয়ার আগেই আপনাকে আপনার সাইডে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল বা পলিথিন এনে সংগ্রহ করে রাখতে হবে। তাহলে বৃষ্টি আসলেও আপনার কংক্রিটকে ক্ষতির হাত থেকে অনেকটাই রক্ষা করতে পারবেন। আর এটাই হচ্ছে আপনার সদ্য ঢালাইকৃত কংক্রিটকে বৃষ্টির হাতে রক্ষা করার জন্য সবচেয়ে ভালো উপায়। এখন আসি, যদি আপনার সদ্য ঢালাইকৃত কংক্রিট কোনোভাবে বৃষ্টির পানিতে ক্ষতি হয়ে যায়, অর্থাৎ প্রচন্ডভাবে আপনার সদ্য ঢালাইকৃত কংক্রিট ধুয়ে মুছে যায়, তাহলে কি করণীয়? ক্ষতি তো হয়ে গেছে, তাই বলে কংক্রিটকে তো এভাবে ফেলে রাখা যাবে না, কোনো একটা সমাধানে অবশ্যই আসতে হবে। তার জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে, যদি অল্প কংক্রিট ঢালাই দেওয়া হয়ে থাকে তাহলে দ্রুত লেবারের সাহায্যে ওই কংক্রিটকে তুলে ফেলতে হবে, তুলে আবার নতুন করে ঢালাই দিতে হবে। কিন্তু যদি বেশি পরিমাণে ঢালাই হয়ে যায় তাহলে তো সম্পূর্ণ কংক্রিট তোলা সম্ভব নয়, এখানে একটা আর্থিক বিষয় আছে। তো চাইলেই আপনার এই কাজটা করা যাবে না। এর জন্য সবচেয়ে ভালো সমাধান হচ্ছে বৃষ্টি থামার সাথে সাথেই দক্ষ জনবল দিয়ে কোদালের সাহায্যে চেঁচে কংক্রিটের উপর অংশের এগ্রিগেটগুলো তুলে ফেলতে হবে। অর্থাৎ যে এগ্রিগেটগুলো বড় সেই এগ্রিগেটগুলো কোদালের সাহায্যে চেঁচে তুলে ফেলতে হবে। পরে সেইগুলো তুলে দূরে সরিয়ে ফেলতে হবে। তারপর সিমেন্ট গ্রাউট দিয়ে দ্রুত সেই অংশটুকুকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দেওয়ার পর পাই চিপস দিয়ে, সেটা স্টোন চিপস অথবা ব্রিক চিপসের ছোট প্রায় পাই চিপস, যেটা সাইজ 1/4 ইঞ্চি হবে, সেই পাই চিপস দিয়ে সাথে সিলেট স্যান্ড এবং সিমেন্ট ভালোভাবে মিক্স করে সেই অংশটুকুকে ভালোভাবে ঢালাই দিয়ে দিতে হবে। এই স্টোন চিপস ও পাই চিপসের ঢালাইয়ের সাথে আপনি চাইলে বাজার থেকে কোনো অ্যাডমিক্সচার ইউজ করতে পারেন, যার কারণে আপনার কংক্রিটের শক্তিটা বৃদ্ধি পাবে। এভাবে যদি আপনি কাজটি করে থাকেন, আশা করি আপনাকে আর পরবর্তী কোনো সমস্যা করতে হবে না। তো আজ এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।